কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় আযাব, কোরআনের তাফসীরে আছে, কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি দুনিয়াতে? কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় দুনিয়াবী শাস্তি হলো আল্লাহ তাকে যাকে আত্মভোলা করে দেয়, অর্থাৎ যার আর মনে থাকে না কবর, হাসর, আখিরাত, পরকাল, মৃত্যু, হালাল হারাম, পাক নাফাক, জায়েজ না জায়েজ, এই বুঝ, এই অনুভূতি থেকে দূরে সরে যায়। খোদার কসম, কোরআনের তাফসীরে আছে, ওইটাই হচ্ছে ওই ব্যক্তির উপরে আল্লাহর সবচেয়ে বড় লানত, সবচেয়ে বড় আযাব, সবচেয়ে বড় মুসিবত। দিনের পর দিন যার কাছে হালাল হারামের কোনো আর পার্থক্য নাই, পাক নাফাকের কোনো পার্থক্য, দিন যায়, মাস যায়, সপ্তাহ যায়, রাত শেষ হয়, ভোর আসে, কখন কোন নামাজের ওয়াক্ত হয় সে জানে না, ফজরের আজান হয় কখন সে জানে না, ফজরের ওয়াক্ত হয় কখন সে জানে না, কোনটা হালাল কোনটা হারাম সে জানে না। তার কাছে মদ মধু বরাবর, তার কাছে সালাম গালি বরাবর, তার কাছে ব্যবসার টাকা সুদের টাকা বরাবর, তার কাছে মা বোন আবার অন্য ভিন্ন নারী বরাবর, সব এক। মার দিকেও তাকায়, নর্তকীর দিকেও তাকায়, কষ্টের টাকাও খায়, সুদের টাকাও খায়, সালামও দেয়, গালিও দেয়। হ্যাঁ, একদিকে গোসলও করে, আরেকদিকে পেশাব করে পানিও লয় না, পাক নাফাক বরাবর বরাবর। কারণ হাইওয়ান যে, পাগল যে, মাথা খারাপ যে, মানুষরূপী পশু যে, এই কারণে পার্থক্য নেই। এই জন্য বললাম ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, বান্দা ওই মানুষদের মতো হইও না যারা আমি আল্লাহকে ভুলে গেছে, ফলে আমি তাদেরকে তাদের পরিচয় ভুলাই দিছি। আজ তারা আর নিজেকেই চেনে না, আজ নিজেকেই বুঝে না। এর চাইতে বড় আফসোস আর কিছু। তোমরা বলো ভাই, তোমরা এই যে কিশোর ছেলে, বলো আব্বা, তোমাদের যাদের চুল মুশরিক বেঈমানের মতো, তোমার কি আসলে মনে আছে তুমি মুসলমান? প্রিয় ভাই বলো, একজন বিবেক থাকলে বলো, তোমরা যারা এশার নামাজ এখন পড়লা না, তোমাদের মনে আছে তোমরা মুসলমান? আমি এখান থেকে গাড়ির থেকে নাইম্মা দৌড়াইয়া গেছি, জামাত ধরছি, অথচ আমি এখানেও দেখছি, এখানেও দেখছি মুসলমানের বাচ্চা ভিডিও করতে, ছবি তুলতে ব্যস্ত। কত বড় নিকৃষ্ট বেয়াদব, কত বড় জঘন্য বেয়াদব, এত বড় বেয়াদব যে মসজিদের সামনে ছবি তুলতেছে কিন্তু আল্লাহর ঘরে নামাজ হইতেছে। আহ, তোর উর্ফে খোদার কত বড় লানত! আল্লাহ তোরে মসজিদে ঢুকাইল না, তো মুসলমানের ঘরে বড় হয়েছে। ছি ছি ছি, থুতু তোর কপালে বেনামাজ, থু তোর কপালে, থুতু, আফসোস তোর কপালে, আফসোস, লানত বেটা ওই জীবনের উপর যে মসজিদের সামনে দিয়ে হাইটা যায়, মালিক তারে মসজিদে ঢুকায় না। ছি ছি ছি, আফসোস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মসজিদের সাথে যার দিলের সম্পর্ক, খোদা আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। যেই 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া দান করবে, তার মধ্যে এখানে একজন হলো ওই ব্যক্তি যার দিল মসজিদের সাথে লেগে আছে, দিলে যার মসজিদের প্রতি ভালোবাসা। রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে, দিল পড়ে থাকে মসজিদে, অন্তর পড়ে থাকে মসজিদে, বাইরে ঘুরে কিন্তু দিলের মধ্যে মসজিদের প্রতি ভালোবাসা। আবার কখন আজান হবে, আবার কখন জামাত হবে, মসজিদে যাব কখন, এই ভালোবাসা। নবীজি বলছেন আল্লাহ পাক তাকে কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আছে, নবীজি বলছেন, আর আল্লাহ বলছেন, সূরা তাওবার মধ্যে আছে,
যে মসজিদ আবাদ করে, মসজিদ আবাদ করে, আল্লাহ বলছে তুমি সাক্ষী দিতে পারো যে সে আল্লাহর প্রতি ঈমান রাখে, আখিরাতের প্রতি ঈমান রাখে, আখিরাতের প্রতি ঈমান রাখে। আর মসজিদের সবচেয়ে বড় আবাদ মসজিদে নামাজ। যে মসজিদে নামাজ হয় না ওইটা ভবন দিয়া কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেক মসজিদের কিছু খুঁটি থাকে। ইন্না লিল মসজিদে আওতাদান, প্রত্যেক মসজিদের কিছু খুঁটি থাকে, খুঁটি, পিলার। নবীজি বলছেন প্রত্যেক মসজিদে 5 ওয়াক্ত যে মানুষগুলো নামাজ পড়ে ওরা ওই মসজিদের খুঁটি, পিলার। কি কথা! নবীজি বলছেন ওই মুসল্লিগুলোর জন্য প্রত্যেক মসজিদের যে খুঁটির মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে যেই মুসল্লিরা, এদের জন্য আল্লাহ পাক আলাদা ফেরেশতা নিয়োগ দিয়ে রাখে। ওই ফেরেশতারা প্রতি ওয়াক্তে নামাজের সময় ওই নির্ধারিত মুসল্লিদের খবর নেয়। তারা আসলে তাদের জন্য রহমত মাগফিরাতের দোয়া করে। কসম আল্লাহর, নবীজি বলেন যদি তারা মসজিদে না আসে আল্লাহর ওই ফেরেশতারা তাদের খবর নেয়। যদি অসুস্থ হয় তাহলে তার জন্য আল্লাহর কাছে শেফা, সুস্থতা কামনা করে দোয়া করে। পেরেশানি থাকলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনার বান্দা পেরেশানিতে আছে, আপনার সেজদা দিতে জামাতে আসতে পারে নাই, আপনি তার পেরেশানি দূর করে দেন। বদনসিব বেটা, মুসলমানের বাচ্চা বেটা, মসজিদ চিনস না বেটা, নামাজি চিনলি না, না বেঈমান হইলি না ইমানদার হইলি, কিছুই তো হইলি না বেটা, কিছুই তো। কোন ইহুদির বাচ্চা তো তোদেরকে নিবে না বেনামাজি। যাইয়া দেখ বেটা, আমেরিকার আব্বারে গিয়া বল যে আমি 24 ঘন্টা তোদের মতো চলি ফিরি, আমি একদিনও 1 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমি দাঁড়াইয়া মুতি, আমি নর্তকী ছাড়া রাত কাটাই না, সারা রাত উলঙ্গ ছবি দেখি, আমার চুল মুশরিক তোদের মতো, তোরা আমার নে। খোদার কসম, একটা ইহুদি, একটা খ্রিস্টান, ইসরায়েলের ওই কুত্তারা, আমেরিকার ওই বেঈমানরা, ওই বুড়া ট্রাম্প তোরে নিবে না নাফরমান। জানোস না বেটা, তোমরা জানো না, ছেলেরা বাবারা জানেন না, আপনারা আপনাদের চোখের সামনে সন্তান বরবাদ হয়ে যাচ্ছে, আপনারা তামাশা দেখতেছেন। বয়স্ক লোকরা বসে বসে ইদানিং কালের বুড়ারাও বহুত বড় গাফেল। আগের বুড়া এরকম বুড়া ছিল না। হ্যাঁ, ইদানিং কালের বয়স্ক লোক খামখেয়ালি। আগে আজ থেকে 30 বছর আগের বুড়া অনেক সাহসী ছিল। 30 বছর আগের বুড়ারা পুরা গ্রামের মধ্যে যারে দেখছে অনিয়ম তারই ধমক দিছে, তারই 2-4 অক্ষর কথা বলছে। অনকার বুড়াই বসে সারাদিন বিড়ি খায়। ওই কি বলবে আল্লাহর কথা? আর বিড়ির গন্ধে তো কাছে যাওয়া যায় না, ও বাকি মানুষের বলবে কি? চা দোকানটার দিকে ওঠে না, সারাটা দিন সুযোগ পাইলে দৌড় মারে চা দোকানে। যিনি বলে হুজুর না, আমি বলি আমনে ভালো, আমনে বলছি, ঠিক আছে না? সবাই আলাদা হয়ে গেছি আমরা, কেমনে নিয়ন্ত্রণ হবে আব্বা? যেখানে আপন কন্যা, আপন বোন, 8 বছরের বাচ্চা মেয়েও যেখানে নিরাপদ না, যে মাটিতে, তোমরা টিকবা কেমনে আব্বা? আরে ছেলেরা বুঝো বেটা, তোর বোন আছে ছোট, আগামী দিনে তোর বোন নিরাপদে বাঁচবে কেমনে আব্বা? তোমাদেরও তো ছোট বোন আছে। 8 বছরের মেয়ে যদি আমার বাংলার জমিনে যদি 92% চাইতে বেশি মুসলমান, 3 লক্ষের চাইতে বেশি মসজিদ আছে বাংলাদেশে, প্রতিদিন কমপক্ষে 30 লক্ষ ছাত্র ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে, যে বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজের মসজিদে আজান হয়। সারা বাংলাদেশে কোথাও এমন নাই যেখানে আজান নিষিদ্ধ। তাহলে সারা বাংলাদেশের কোনায় কোনায় যেখানে 5 ওয়াক্ত নামাজের আজান হয়, যেখানে এত কোটি কোটি মুসলমান, সেখানে যদি 8 বছরের মেয়ে ধর্ষিতা হয়, 8 বছরের মেয়ের যদি কল্লা শরীর থেকে কাইটা আলাদা করে ফেলা হয়, এতটা ছোট্ট মাসুম মেয়ে
ও আখেরাতে গিয়ে কি বলবে, আল্লাহর কাছে কি বলবে? ওই ছোট্ট মেয়েটা যদি হাসরের ময়দানে দাঁড়ায়া আল্লাহকে বলে, আল্লাহ আমার জাতির এতগুলো মানুষ বেঁচে থাকতে আমি 8 বছরের মেয়ে আমার এভাবে মেরে ফেললো, আমার শরীরটা 2টা টুকরা করে ফেললো, তাহলে বলো আব্বা, বলো বলো ছেলেরা, তোমাদের বিবেকে যদি লাগে তোমাদের বোন আগামী দিনে নিরাপদ? মোবাইল নামাও, আমি বললাম বেয়াদব, এই বেটা বেয়াদব, ওঠ বেটা এখান থেকে, বেটা বেত্তমিজ কোথাকার। কত বড় বেয়াদব, চিন্তা করছেন? বেয়াদব কি পরিমাণ ঘাটতেরা যে এতগুলো কথা বলতেছি কিন্তু ওর মোবাইলে আলবে। হ্যাঁ দেখছেন বাচ্চা, এই বাচ্চা ফিতরা, এটা তার হলো কি স্বভাবজাত, সে বুঝছে। প্রত্যেক মানব সন্তানের ভিতরে এই ছোট বাচ্চা ওইটা বুঝছে, ওই দেখছেন নি, ওই মোবাইল ধরে রাখছে, মানে সৃষ্টিগতভাবে গুনার প্রতি ঘৃণা। খোদার কসম এই কোরআন ধরে বলি, আল্লাহ মানুষের জন্মসূত্রে দিয়ে দিছিলেন, এই পরিবেশ নষ্ট করে দিছিলেন। আল্লাহ জন্মসূত্রে মানুষের বাচ্চার মধ্যে আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই পাঠাইছিল। কিন্তু আমরা আফসোস, আমরা সবাই মিলে আমাদের সমাজ ছেড়ে দিছি। আমরা, তোমরা বলো ভাই, তোমরা যারা 18 বছর 14 বছর 16 বছরের ছেলে, তোমরাই বলো, তোমাদের ছোট বোন আছে না কারো? তো তোমাদের বোন আগামী দিনে কেমনে নিরাপদ থাকবে বলো ভাই? সবাই মিলে যেভাবে তোমরা মোবাইলে পাগল হয়ে গেলা, সবাই যে যা পাইতেছো দেখতেছো, সবাই মনে করে চাচ্ছ সারা পৃথিবীর সব নারী, তোমার দেশের সব মহিলা উলঙ্গ হয়ে যাক, তুমি সবাইকে দেখতে চাচ্ছ, তাইলে আগামী দিনে তোমার বোন বাঁচবে কেমনে? তোমার কন্যা বাঁচবে কেমনে? আমারও তো 4.5 বছরের ছোট্ট মেয়ে আছে, আমার সেই মেয়ে বড় হবে কোন সমাজে বলো? আগামী দিনে আল্লাহ চাহে তো, এখন তোমাদের যাদের বয়স 16 বছর 18 20 বছর, আল্লাহ যদি হায়াত দেয়, আমরা দোয়া করি আল্লাহ তোমাদেরকে হায়াত দিক, তো তোমরাও তো আব্বা আগামী 10 বছরের ব্যবধানে আল্লাহ দিলে ইনশাআল্লাহ তোমরা তো বিয়ে করবে। তো যে মেয়েটা বড় হইতেছে, আগামী দিনে তুমি যাকে বিবাহ করবে, ও যদি ইজ্জত নিয়ে বড় না হয়, সতীত্ব নিয়ে বড় না হয়, চরিত্র নিয়ে বড় না হয়, তো তুমি চরিত্রবান মেয়ে কোত্থেকে খুঁজে আনবে? তোমরা যে যাকে পাচ্ছ, যে যেখানে পাইতেছ, নারীর ছবি তুলতেছ, মেয়ের ছবি তুলতেছ, যে যাকে পাচ্ছ তারে ফুসলাইয়া প্রলোভন করে হারাম প্রেম ভালোবাসার নামে অশ্লীলতার মধ্যে ডুবাই দিতেছ। তা আগামী দিনে বাঁচবা কেমনে আব্বা? পবিত্র নারী মিলবে কিভাবে? মোবাইলের নারী আর ঘরের বিবাহিত স্ত্রী এক কথা না, দুইটা তো এক বিষয় না রে বাপ। বাঁচতে শিখো, বাঁচতে শিখো। আমরা বললাম এটা একক কোন সরকারের দায়ী করলে হবে না, একটি দেশের সম্মিলিত জনগণ আমরা, ছোট বড় নাবালেক বয়স্ক নারী পুরুষ, আমাদের প্রত্যেকের সচেতনতা, প্রত্যেকের সামষ্টিক প্রচেষ্টা আমাদের সমাজ থেকে এই মুহূর্তে বাংলাদেশে একেবারে মরণ ব্যাধি, একেবারে মহামারীর মতো ধর্ষণ এবং পরকীয়া বাংলাদেশের এই মুহূর্তে একেবারে চ্যালেঞ্জিং পর্যায়ে পৌঁছে গেছে, যা যদি এই মুহূর্তে নিয়ন্ত্রণ করা না হয়, আমার দেশের ভবিষ্যৎ পুরাপুরি অন্ধকার হয়ে যাবে, পুরাপুরি। এজন্য তোমরা প্রত্যেকটা যুবক যার যার জায়গা থেকে, আমরা আওয়ামী লীগ বিএনপি বুঝি না, আমরা জাতীয় পার্টি জামাত ইসলাম বুঝি না, আমরা বুঝি 18 কোটি বাংলাদেশের প্রত্যেকটা জনগণ বলতে হবে, দর্শকের বেবিচারীর নগদ বিচার চাই, নগদ শাস্তি চাই, আমরা নগদ বিচার হইতে হবে, নগদ। আজকে যদি প্রিয় ভাই শহীদ শরীফ ওসমান হাদি থাকতো, তো দেখতা প্রতিবাদ কাকে বলে।
ইমানদার চলে গেছে, সাহসী যুবক চলে গেছে, নয়তো দেখতা তুলপার হয়ে যাইত। আল্লাহ পাক আবার আমার দেশে তোমাদের মাঝ থেকে হাদির মতো সন্তান আল্লাহ কবুল করে নেন। দয়া করো, প্রত্যেকেই ফিকির করো, আখলাকের হেফাজত করো। আব্বা, তোমার মা আছে, তোমার বোন আছে, তোমার কন্যা আছে, তোমার স্বজন আছে। আমরা পারস্পরিক মানুষ, সামষ্টিক মানুষ। আমরাই সবাই সবাই আত্মীয় স্বজন, আমরা সবাই সবার আপনজন। আমাদের মা, আমাদের বোন, আমাদের নারী, আমাদের কন্যারা যদি আমাদের সমাজে নিরাপদে থাকতে না পারে, যেখানেই লাঞ্ছিত হয়, যেইখানেই হোক, যার দ্বারাই হোক, সেটাই চরম ঘৃণিত এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের দায়িত্ব। সে যেই হোক, আমার ঘরের হোক, আপনজন হোক আর দূরের হোক, আমার সমগোত্রীয় হোক অথবা অন্য গোত্রের হোক। ধর্ষক ধর্ষকই, ব্যভিচারী ব্যভিচারী, আমরা ধর্ষককে থুতু মারি, আমরা ব্যভিচারীকে আমরা থুতু মারি, চরিত্রহীনকে আমরা ঘৃণা করি, ঘৃণা করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুইটা পাপ মারাত্মক, একটা হলো জিনা, ব্যভিচার, নারীর সাথে হারাম সম্পর্ক, আর একটা হলো মদ পান করা, নেশা করা। নেশা, খোদার কসম হাদিসে আছে, নবীজি বলছে, যে নেশা করে এবং জিনা করে, প্রিয় ভাই মনে রাখেন, আল্লাহর নবী বলেন, জিনাকার যখন জিনা করে, নেশাখোর যখন নেশা করে, এর ঠিক তার পূর্ব মুহূর্তে আল্লাহ ওই নাফরমানের কলিজার থেকে ঈমান টেনে বাইর করে ফেলে, যেভাবে গায়ের জামা খুলে ফেলে। নবীজি হাদিসে উদাহরণ দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান শারিবাল খামরা মান জানা ওয়া শারিবাল খামরা, যে ব্যভিচার করে এবং মদ পান করে, আল্লাহ তার অন্তর থেকে নাজা আল্লাহু মিন কলবিহিল ঈমান, আল্লাহ তার অন্তর থেকে ঈমান এভাবে খুলে ফেলে, কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি, মানুষ যেমন তার গায়ের জামা খুলে ফেলে। আল্লাহ যেন বলে, নারীর সাথে হারাম সম্পর্ক করতে যাচ্ছ, বেঈমান, দাঁড়া, আমার ঈমান আমারে দিয়া যা, যা এবার যা, যা বেঈমান, এবার যা। আল্লাহ যেন মদখোর নেশাখোরকে বলে, নেশাখোর, গাঁজাখোর, কুত্তাখোর, বাবাখোর, নেশা করতে যাচ্ছ, দাঁড়া, আমার ঈমান আমারে দিয়া যা, যা এবার যা, এবার যাও। বলেন নাউযুবিল্লাহ, কত বড় বিপদের কথা ভাই। এই ঈমান যদি আর ফেরত না আসে, এই ঈমান যদি আর ফেরত না আসে, তো চিরস্থায়ী জাহান্নাম। ঈমানবিহীন কবরে গেলে চিরস্থায়ী জাহান্নামী না? কথা বলে না তো? এই অবস্থায় যদি মৃত্যু হয়, উলঙ্গ ছবি দেখতে দেখতে তুমি যে রাত গভীরে ঘুমায় গেলা, আর যদি ঘুম না ভাঙে, প্রতিদিন সারা পৃথিবীর আন্তর্জাতিক রিপোর্ট এটা, প্রত্যেক দিন সারা পৃথিবীতে প্রতি বছর কয়েক মিলিয়ন মানুষ শুধু ঘুমেই মারা যায়। এটা আন্তর্জাতিক হিসাব, কয়েক মিলিয়ন। 1 মিলিয়ন মানে 10 লাখ, 10 লক্ষ হলে 1 মিলিয়ন হয়, এরকম কয়েক মিলিয়ন মানুষ, মানে কোটি কোটি মানুষ ঘুমেই মরে যায়। আর ঘুম, আমার নিজস্ব জানাশোনা, আমার আত্মীয়র মধ্যে 2 জন মানুষ এমন, 2 জন, একজন মাঝ বয়সী, আরেকজন একটু বয়স্ক, ঘুমের মধ্যে মারা গেছে। জলজ্জান্ত মানুষ, একজন প্রফেসর শুইছে রাত্রে, ভালো মানুষ, সকালবেলা দরজা ভাঙ্গা, জানালা, আরে সিটকারি ভাঙ্গা, এরপরে বাইর করছে দে, মরা। এই জন্য আমরা তোমাদের ভালোর জন্য বলছি, আমি কঠোর বললাম, শক্ত বললাম। আমার সমাজ অনিরাপদ হয়ে গেছে। প্রতিদিন পত্রিকার পাতা দেখেন, আপনারা খবর শুনেন, বাবা চাচা যারা আছেন, আপনারা একটু খবর শুনেন, পরকীয়া কি পরিমাণ,
নারী পুরুষকে হত্যা করে, পুরুষ নারীকে হত্যা করে, নারী আরেক পুরুষের জন্য নিজের কোলের বাচ্চা মাইরা ফেলে। ওমা এরকম জঘন্যতা পৃথিবীতে তো আইয়ামে জাহিলিয়াতে, সেই ইসলাম পূর্ব বর্বর যুগে তো এমন কাহিনী ছিল। এ কোন সমাজ আমাদের? এ কোন পৃথিবীতে আমরা আসছি? নারীর স্বামী আছে, ওমা অন্য পুরুষ খুঁজে, পুরুষ স্ত্রী আছে, অথচ নাফরমান ব্যভিচারী অন্য নারী তালাশ করে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরে কি আশ্চর্য কথা! আপনারা দেখেন পত্রিকার রিপোর্ট, প্রতিদিনকার রিপোর্ট শুনেন, চ্যানেলের খবরগুলো শুনেন, কি বলে প্রতিদিন। এজন্য আমরা আলহামদুলিল্লাহ জায়গায় জায়গায় এতটুকু। এবার আসেন একটু এদিকে বলি। এদিকে বলি মানে হলো, রাত্রি যত অন্ধকার হয়, রাত যত গভীর হয়, এ কথাও সত্য, আলো তত কাছায় যায়। এখন বাজে মাত্র 9:22, বুঝা গেল এখনো রাত বাকি অনেক। কিন্তু যদি বাজে রাত 3টা, অন্ধকার যদিও খুব গভীর, কিন্তু বুঝতে হবে ভোর কাছায় গেছে, সকাল কি হয়ে গেছে, কাছায় গেছে, আলো কাছায় গেছে। এই জন্য চরিত্রহীনতা, অসভ্যতা, মারামারি, খুনে খুনি, হত্যা, খুন, ধর্ষণ, ব্যভিচার, হারাম, নাফরমান, অশ্লীলতা, বেহায়াপনা, এটা যেমন খুব বেড়ে গেছে, বুঝা গেছে আরেক পিঠে আলো কাছায় গেছে। এজন্য আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে এখন, সারা বাংলাদেশে গলিতে 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 আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় মুসলিম নওজোয়ান, এই 18-20 বছরের কিশোর যুবকরা ইসলামের দিকে, কোরআনের দিকে, ওয়াজ মাহফিল, নসিহত, আল্লাহর দ্বীনের দিকে ব্যাপকভাবে এগিয়েও আসছে। আলহামদুলিল্লাহ আলো কাছায় গেছে। কালকে আমি যেখানে মাহফিল করছি, কুমিল্লা সদর দক্ষিণ, ওনারা আমারে দেখাইছে, হুজুর ক্লাস 6, 7, 8, সর্বোচ্চ ক্লাস 8 পর্যন্ত পড়ে, এই 3 ক্লাসের বাচ্চা প্রায় 25 থেকে 26 জন, ওরা এই মাহফিলটা সাজাইছে। মানে কালকে আমি যে ওয়াজ করছি, কয় যে হুজুর আমাদের সবচেয়ে বড় লিডার ক্লাস 8-এ। তাহলে বুঝা গেল আলো কাছায় গেছে, আলো কি কাছায় গেছে। আলহামদুলিল্লাহ প্রত্যেক জায়গায় সারা বাংলাদেশে আমরা, সেদিন আমি সিলেট ফজরের নামাজের পরে বাদ ফজর বয়ান করছি, এই 3-4 দিন আগে। আমরা একটা কাজ করি সারা বাংলাদেশে, ফজর ক্যাম্পেইনের কাজ করি, অর্থাৎ ফজরের নামাজে মুসল্লি বৃদ্ধির জন্য সারা বাংলাদেশে আমরা ফজরের মুসল্লি বৃদ্ধির জন্য প্রচারণা করি। কিশোর যুবকদের মাঝে ছেলেরা ফজর পড়বে, ফজরের নামাজই হবে। আমাদের বিজয় ফজরের নামাজে, কোরআন শরীফে আছে, সূরা বনী ইসরাইলের মধ্যে আছে, ফজরের নামাজ বিজয়ের নামাজ, ফজরের নামাজ। এই জন্য ফজরের নামাজের অনেক ফজিলত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ফজরের নামাজ মুমিন আর মুনাফিকের পার্থক্য করে। কোন ব্যক্তি মুমিন না মুনাফিক, আল্লাহর কসমে কোরআন ধরে বললাম, নবীজির হাদিস মতে এটা প্রমাণ হয় কিভাবে? ফজরের নামাজে। নবীজি যাকে ফজরের নামাজে অনুপস্থিত দেখতেন তাকে মুনাফিক মনে করতেন। সাহাবায়ে কেরাম বলছেন, আমরা নবীজির জামানায় যাকে আমরা ফজরের জামাতে না দেখতাম, খোদার কসম আসানা বিহি জান, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমরা তাকে ভাবতাম হয় রোগাক্রান্ত আর নয়তো মুনাফিক। লোকটি হয় অসুস্থ, যার কারণে আসতে পারে নাই, আর নয়তো মুনাফিক। মুনাফিক মুনাফিক কোরআনুল কারীমে স্পষ্ট আছে মুনাফিকের ব্যাপারে। আল্লাহ বলছে, মুনাফিক এমন মূলতই সে আল্লাহর পথে আসতে চায় না। ওয়ালাউ আরাদুল খুরুজা লা আ'আদ্দু লাহু উদ্দা। আল্লাহ বলে, সে যদি আসলে আমার পথে বের হইতে চাইতো তাহলে কিছু প্রস্তুতি নিত। মানে আসলে যদি সে ফজরের নামাজ পড়তে চাইতো তাহলে সে মোবাইলে অ্যালার্ম দিত, তাইলে সে অ্যালার্মওয়ালা ঘড়ি কিনতো, তাইলে তার আগে আগে ঘুমাইয়া যাইতো, তাইলে সে 1-2 জনের সাথে পরামর্শ করত,
যে ভাই আমি কিভাবে উঠতে পারি, এই নিয়ে তার কোনো মানসিক প্রস্তুতি নাই, এটা তার কলজার ভিতরেও নাই, তাহলে আল্লাহ তাআলা বলছেন এটা মুনাফিকের চিহ্ন। ওয়ালাকিন কারিহাল্লাহু বিআসাহুম ফাসাব্বাতাহুম ওয়া ক্বিলা কুউদু মাআল কাঈদিন। নাউযুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলছে মূলত মুনাফিক এমন, আল্লাহই চায় না মুনাফিক ইমানদারের সুরত ধরুক। আল্লাহ বলেন আমি চাই না মুনাফিক ঘৃণিত, এজন্য আমি চাই না ওই আমার পথে আসুক, যা। এজন্য আল্লাহই তখন তাকে বসাইয়া রাখে আর বলে উকউদু মাআল কাঈদিন। আমার যেই নাফরমান বান্দা আমার আল্লাহকে ভুলে বসে আছে জায়গায় জায়গায়, তুইও যা ওই নাফরমানদের সাথে বসে থাক, বাইরে যা হইতে থাক তুই। কোরআন শরীফের আয়াত, কি সাংঘাতিক কথা দেখছেন। এজন্য তো বলতেছিলাম বাদ ফজর দেখছি যুবক সাইকেল দিয়া দিয়া ফজরের নামাজ জামাত ধরছে, পুরা 3 তালা মসজিদ, সিলেট শহরে সদরে একটা বড় মসজিদে পুরা 3 তালা দোতলা নিচতলা কানায় কানায় পূর্ণ ছিল। তখন ওই মুসল্লিরা বলল যে হ্যাঁ হুজুর, এটা ইনশাআল্লাহ আগামী দিনে এটা হবে ইনশাআল্লাহ, খুব দ্রুতই ইসলামের বিজয় হবে, চূড়ান্ত বিজয় হবে সেদিন। মুসলমানের জুম্মা আর ফজরের মুসল্লি বরাবর হবে যেদিন। নিয়ত করো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তোমার হাতে আগামী দিনের পতাকা উঠবে ইনশাআল্লাহ, কালিমার পতাকা, ইসলামের পতাকা ইনশাআল্লাহ। সারা পৃথিবী আড়মোড়া ভেঙে নতুন করে রেডি হচ্ছে, সারা পৃথিবী 2 ভাগ হয়ে যাচ্ছে, কুফর একদিকে মোমেন একদিকে। আগামী দিনে চূড়ান্ত যুদ্ধ এমনই হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ তাআলা আমাদের এই ছেলেদেরকে আল্লাহর দিকে ফিরায়া দেন। আমি অনুরোধ করলাম একটা ছেলেকে হলেও বললাম, প্রিয় ভাই আমার এটা ফিকির, আমার এটা চেষ্টা, আমার এটা আন্তরিক প্রচেষ্টা, আমি আর এখন কাউকে কোনো প্রতিপক্ষ মনে করি না, কাউকে না, কারো প্রতিপক্ষ আমার কোনো প্রতিপক্ষ মনে করি না, আমার আর কোনো প্রতিপক্ষতার দরকার নাই। আমি মনে করি আমাদের এই মুসলিম কিশোর যুবক নওজোয়ানরা আল্লাহর দিকে ফিরবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ফজরের নামাজ জামাতে পড়বে, আগামী দিনের ইসলামের পতাকা উড়াবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ বলো নওজোয়ান, ইনশাআল্লাহ। তোমরা চেষ্টা করো আব্বা, নষ্ট হইও না, নষ্ট হইলে কেউ মনে রাখবে না। পচে গেলে মানুষ ফেলে দিবে, আবর্জনা মানুষ ফেলে দেয়, পচা জিনিস মানুষ ফেলে দেয়, নষ্ট হয়ে গেলে মানুষ ফেলে দেয়। তুমি যদি চরিত্রহীন নারী দেখে দেখে, ছবি দেখে দেখে, অশ্লীল দৃশ্য দেখে দেখে, উলঙ্গ ছবি দেখে দেখে আব্বা শরীরটা, চরিত্রটা, আখলাকটা নষ্ট করে ফেলো, কেউ খবর নিবে না, খবর নি। মা বাপ, আপন বাবা এক সময় বলে ফেলে নিজের মার কাছে, নিজের স্ত্রীর কাছে, এই অজাত মানুষ হইতো না, বাদ দাও। আপন ফুতের ব্যাপারে বলে ফেলে এই অসভ্য আর মানুষ হইতো না, বাদ দাও। তারে যেটা মনে করি এটা করতে কও, আমি জানি না তার ব্যাপারে। কোনো বাবা যদি এটা বলে ফেলে, এবার তারে ডাকবে কে? মা যদি বলে ফেলে, এবার তাকে ডাকবে কে? বলো ভাই। এই জন্য ফজরের নামাজ পড়ো। ফজরের নামাজ বরকতপূর্ণ নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতা সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ফজরের নামাজ পড়লো সে নিজেকে আল্লাহর হাতে তুলে দিল, আল্লাহর সুপুর্দ করে দিল, আল্লাহর জিম্মায় ঢুকে গেল। সুবহানাল্লাহ, সুবহান। এজন্য আমরা প্রত্যেকটা যুবকের পরিবর্তন চাই। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি, সাহেবের বাজার, আলহামদুলিল্লাহ মাদ্রাসায় এই বছরও 534 জন ছাত্র আছে, নিয়মিত ক্লাস করে। 450 উপরে ছেলে বোর্ডিংয়ে থাকায়। আমি আরেকটা বড় জায়গা কিনছি আমার মাদ্রাসার জন্য, 115.5 শতক জায়গা, একসাথে প্রায় 2,67,00,000 টাকা শুধু জায়গার দাম। এই উদ্দেশ্যে কিনছি যে একটা আলাদা প্রতিষ্ঠান করতে চাচ্ছি, যে প্রতিষ্ঠানের উদ্দেশ্য
সারা বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির যত কিশোর নওজোয়ান, এরা বছরের যেই কোনো দিন যার যখন ছুটি হয়, সুযোগ হয়, অবসর হয়, 3 দিন হোক 30 দিন হোক, 1 ঘন্টা হোক 30 ঘন্টা হোক, আসবে যাবে সেখানে দিন শিখবে। অজু নামাজ সূরা কেরাত দোয়া কালাম পাক নাফাক রুকু সেজদা যেটুকু সময় হয় শিখবে। যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। এটা আমার আশা। আলহামদুলিল্লাহ আমরা গত বছরও 500-র মতো ছেলে 6 দিনে মোট 2 বারে 3 দিন করে স্কুল কলেজের ছেলে আমরা অজু নামাজ সূরা কেরাত দোয়া কালাম এগুলা শেখাইছি। এই বছর এই কোরবানির পরে 13ই জুন আমি দাওয়াত দিয়ে রাখি ছেলেদেরকে, যার সুযোগ হয় জুন মাসের 13 তারিখ দ্বিতীয় শনিবার আমাদের মাদ্রাসায় সকাল 8টা থেকে একেবারে রাত 9টা পর্যন্ত এশার নামাজ পর্যন্ত দিনব্যাপী কিশোর যুবক তারবিয়াতি কোর্স, 1 দিনের কোর্স হবে। সকাল 8টা থেকে জোহর পর্যন্ত স্কুল কলেজ ইউনিভার্সিটির যত ছেলে আসবে ওদেরকে আমরা সূরা কেরাত দোয়া কালাম শিখাবো। এই গ্রুপ করে, মানে 5 জন 10 জন করে। আর দুপুর 2:30 থেকে এশা পর্যন্ত ধারাবাহিক বয়ান হবে, ছেলেদের জীবন চরিত্র গঠনমূলক বয়ান হবে। আমরাও থাকবো ইনশাআল্লাহ। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর আসরের পরে বয়ান করবেন। আমাদের বাংলাদেশের অন্যতম একজন আলোচিত আলেমে দ্বীন আল্লামা মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি মাগরিব করবেন। যার সুযোগ হয় যাওয়ার চেষ্টা করবেন। কোনো নাস্তা খাওয়া দুপুরের সব আমাদের দায়িত্ব, রাতের সব আমরা জিম্মাদার। শুধু গাড়ি ভাড়া দিয়ে যাইবেন, গাড়ি ভাড়া দিয়ে আসবেন। যাদের সুযোগ হয় যাওয়ার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। যাদের সুযোগ হয় আমাদের মাদ্রাসার ওই বিশাল জমিতে অংশগ্রহণ করবেন। আমরা এক নামাজের মুসল্লা পরিমাণ, জায় নামাজ পরিমাণ টাকা নেই। একটা জায়গার, আমাদের ওই জায়গার 4200 টাকা, এক মুসল্লা পরিমাণ জায় নামাজ পরিমাণ টাকা আমি কাগজ দেই সারা দেশে। হ্যান্ডবিল আছে আমার, হ্যান্ডবিলের মধ্যে আবেদনটা লেখা আছে, বিকাশ নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে। যার সুযোগ হয়, একটা বড় স্বপ্ন, একটা বড় কমপ্লেক্স হবে, যে পারে অংশগ্রহণ করবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আপনাদের প্রত্যেকের কাছে আমরা অনুরোধ করলাম, আপনারা আপনাদের ছেলেদের দিকে নজর দেন, আপনাদের মেয়েদের দিকে নজর দেন, আপনাদের পরিবারের স্ত্রী সন্তান ছেলে মেয়ের দিকে আখিরাতের বিষয়ে আরেকটু যত্নবান হন। ইদানিং কালে আইসা আমরা বেশি অভিভাবকরা বাড়ি ঘর বিল্ডিং দালান বাজার সদাই বিদেশ আর ছেলে পেলেকে তার হাতে ছেড়ে দিচ্ছেন। এমনি তো বাবা সন্তান মানুষ হয় না। মানুষের বাচ্চার গাভীর বাচ্চা এক না, গাভীর বাচ্চা পুরা গ্রাম দৌড়ায়। কারণ তার শুধু একবেলা আইসা দুধ খাইলেই চলে, ঘাস কদ্দুর খাইলেই চলে, তার কোনো আখলাক শিখা চরিত্র শিখা এমন কোনো বিষয় নাই। কিন্তু মানুষের বাচ্চা আর গরুর বাচ্চা এক না। মানুষের বাচ্চাকে শুধু ভাত খাইলে হয় না, মানুষের বাচ্চা শুধু ঘুম যাইলে হয় না, মানুষের বাচ্চাকে ঈমান শিখতে হয়, ইসলাম শিখতে হয়, আখলাক শিখতে হয়, চরিত্র শিখতে হয়, চরিত্র শিখতে হয়। হাদিসের মধ্যে স্পষ্ট আছে, মিশকাতের মধ্যে এই হাদিস আছে। এক সাহাবী আয়েশা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে নামাজ শিখিয়ে দেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আমাদের সাথে 2 দিন থাকো, 2 দিন থাকো এবং প্রত্যেক ওয়াক্ত নামাজে আমাদের সাথে নামাজ পড়ো। তখন 2 দিন টানা সাহাবী নবীজির সাথে নামাজ পড়ছেন, দেখছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 2 দিন পরে তুমি কি এই 2 দিনের ধারাবাহিক নামাজ দেখেছো? সাহাবী বললেন হ্যাঁ। আল্লাহ নবী বললেন, তাহলে এভাবেই সারা জিন্দেগি নামাজ পড়ো। তাহলে নবীজি নিজের কাছে রাইখা কি করছেন বলেন না? শিখাইছেন। কি করছেন? শিখাইছেন। হযরত মালিক ইবনুল হুয়াইরিস একজন সাহাবী, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী বলেন, ওই সাহাবী বলেন, আমরা 14-15 বছরের
কিশোর ছেলে, এক বয়সী, আমরা কয়েকজন নবীজির কাছে আসলাম। এসে থাকার অনুমতি চাইলাম। নবীজি আমাদেরকে থাকতে দিলেন দিন শিখার জন্য। সাহাবী বলেন, ফাআকামনা ইনদাহু 20 ইয়াওমান, আমরা 20 দিন টানা নবীজির কাছে ছিলাম। বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস। আমরা 20 দিন নবীজির কাছে ছিলাম। 20 দিন থেকে আল্লাহর নবীর কাছে আমরা দিন শিখলাম। 20 দিন পরে দেখেন, 20 দিন পরে নবীজি এবার বললেন, ইরজিউ ইলা আহলিকুম, তোমরা তোমাদের বাড়িতে ফিরে যাও। ওয়া আল্লিমুহুম, তোমাদের পরিবারের সদস্যদেরকে এবার যা শিখছো এবার তোমরা গিয়ে শিখাও। এবং বললেন, অসাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই 20 দিনে আমারে যেভাবে নামাজ পড়তে দেখেছো তোমরা মহল্লায় গিয়ে এভাবে নামাজ পড়ো। এরপরে বলছেন, ওয়া ইজা হাদারাতিস সালাহ ফালিউআদ্দিন আহাদুকুম, নামাজের ওয়াক্ত হইলে তোমাদের মধ্য থেকে একজন আজান দিও। ওয়ালিয়া উম্মাকুম আকবারুকুম, তোমাদের মধ্যে বয়সে যে একটু বড় সে ইমামতি করুক। কি বোঝা গেল? 20 দিনে এই পরিমাণ দিন শিখছে, এবার ওনাগরে আজানও শিখাইছে, এমনকি ইমামতি করা পর্যন্ত ওনারা শিখে ফেলছে। নাহলে এটা বললো কেন যে নামাজের ওয়াক্ত হইলে একজন কি দিও? আজান দিও, আর তোমাদের মধ্যে বয়সে যে একটু বড় সে কি করো? ইমামতি করো। তাইলে ওয়া নাহনু শাবাবাতুন মুতাকারিবুন, হাদিসের শব্দ। উনি বলেন আমরা ছিলাম এক বয়সী যুবক। তাহলে 14 বছরের সাহাবী, 15 বছরের সাহাবী নবীজির কাছে দিন শিখছে। 10 বছরের সাহাবী দিন শিখছে। 13 বছরের সাহাবী নবীজির কাছে থাইকা দিন শিখছে। আপনারা আপনাদের এই সন্তানদেরকে দিন শেখান। স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ইউনিভার্সিটি পড়ুক, কোনো অসুবিধা নাই, কিন্তু কিছুটা সময় আলাদা করেন। প্রিয় ভাই, তোমাদেরকেও বলি ভাই, দিন শিখো, আল্লাহকে চিনো। আব্বা মুসলমান, অথচ এই জিব্বা আল্লাহর দেওয়া, সেই জিব্বায় আল্লাহর দেওয়া কোরআন একটা লাইন দেখা যেই মুসলমান আল্লাহর কোরআন দেখেও শুদ্ধ পড়তে পারে না, আহা, তার চাইতে বড় দুর্ভাগা, বদনসিব, মন্দ কপাল আর কে হইতে পারে? যার দেওয়া চোখ, সেই চোখে মালিকের কোরআন দেখে না। যার দেওয়া জিব্বা, ওই চোখে আল্লাহর কালাম পড়তে পারে না। এর চাইতে বড় দুর্ভাগ্য আর কি? এর চাইতে বড় দুর্ভাগ্য কি ভাই বলেন আপনি? আমি তো প্রায় বলি, ওই যে অসংখ্য মুসলমান আছে আমাদের সমাজে যাদের উপরে হজ ফরজ, কিন্তু 60 বছরেও যেই মুরব্বীর হাতে 3টা ফুট বিদেশ গেছে, 3 বিল্ডিং করছে, মেয়ে বিয়ে দিছে, কত কিছু করছে উনি, কিন্তু উনার কপালে আল্লাহর ঘরে যাওয়াটা জোটে নাই। কাবার কালো গিলাফ দেখে নাই, মদিনার রওজা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়াইবার মতো মহব্বত কলিজায় জাগে নাই। আপনি কিসের আশেক মিয়া? গায়ের জোরে বললে হবে মিয়া? হ্যাঁ, 60 বছরে 70 বছরে, অথচ স্পষ্ট মাসআলা আপনারা যে কাউকে জিজ্ঞেস করলে পারবেন, যেই ব্যক্তির, যেই মুসলমানের বসত বাড়ির অতিরিক্ত, মানে যেখানে মানুষ থাকে এর অতিরিক্ত এতটুকু জমি আছে, যার জমি, ফসলের জমি, যে জমির কিছু অংশ বিক্রি করলে হজের টাকা হবে, বাকি জমিটা দিয়া সে তার সংসার চালাইতে পারবে, সংসারের 1.5 মাসের আসা যাওয়ার খরচটুকু দিয়ে যাইতে পারবে। কিছু জমি বেচলেই, একাংশ জমি আছে 15 শতক, মনে করেন 5 শতক বেচলেই হজের টাকা হয়, এবং বউ বাচ্চা ওই যে হজে থাকবে যে কয়দিন, এই কয়দিনের বাজার সাজারের টাকা হবে, আর বাকি জমি তো আছেই, ওইটা দিয়েও আইলে চলতে পারবে। এই কোরআন হাতে বললাম আল্লাহর কসম, ওই মুসলমানের উপরে হজ করা ফরজ, ফরজ, ফরজ। এবং এমন মুসলমান যদি হজ না করে মরে যায়, তো আল্লাহর নবী বলছে ওইটা হয়তো ইহুদি মরছে, নয়তো খ্রিস্টান মরেছে, মুসলমান মরে নাই। হ্যাঁ, আমনের বুঝে না ধরলে আমনের কাছের হুজুরে জিগা, আপনি বলেন এই হিসাব করলে মাহবুব ভাই আমাদের সমাজের কি পরিমাণ মুসলমান বয়স্ক লোকদের হজ ফরজ বলেন? 1 কোনা জমি বেচলে এরম 10-12 হাজার টাকা হইব,
এমন মানুষ নাই? কথা বলেন না কেন? আল্লাহর নবী বললেন ওই লোকের মৃত্যু হবে কিসের মৃত্যু? ইহুদের মৃত্যু, খ্রিস্টানের মৃত্যু, মুসলমানের নয়। যিনি সুপারিশ করবেন তিনি এ কথা বলছেন। তো সুপারিশ করব কোন আব্বায়? আপনার কোন বাপে সুপারিশ করবে? হ্যাঁ, গপ মারে সাধুহানে ভইয়া গেলাম হইলে মনটা তো চায়, কার মনে না চায়? 3টা ফুট এই বয়সে বিদেশ পাঠাইছি, তারা যদি দয়া কইরা পাঠায় বাপেরে বিদেশ, আরে হজে, তাইলে তো যাইলাম হইলে। বুঝি মানছে ফুট বিদেশ পাঠালে নি হজ ফরজ হয়। কথা বলেন না কেন? হজ ফরজের সাথে ফুতের বিদেশ কি? মেয়ের বিয়ের কি সম্পর্ক? বিল্ডিং এর কি সম্পর্ক? আমা কি ও কোন হুজুর অন মেয়ে বিয়ে দেয় সারি নাই, কদুর গদ্দুয়ার করি নাই, এত সকাল হজ কি? না, এত সকাল হজ না, হজ করবেন আপনি 200 বছর পরে। আপনি হজ, আপনি তো বাঁচবেন 600 বছর পৃথিবীতে, কাজেই আপনার বয়স যে সময় 550, পাফুনে 600, এই সময় হজ করেন। আপনি এত সকাল কীর্তন করবেন? আপনি তো আসছেন নূহ আলাইহিস সালামের হায়াত নিয়া। আমরা তো নূহ আলাইহিস সালামের হায়াত নিয়ে আসছি পৃথিবীতে, না তো এত সকাল কিসের হজ? খাম খেয়ালি আর কি, খাম খেয়ালি। দিন শিখেন, আপনি মাসআলা বুঝেন, আপনি আলেমে দিন থেকে জিজ্ঞেস করেন, হুজুর আমার জমি আছে এদুর, আমার টাকা আছে এত, আমার উপরে হজ ফরজ কিনা? আপনি জানেন এটা? আপনি জিজ্ঞাসা করলে ক্ষতি কি? না জিজ্ঞাসা করে শুধু একটা মাসালা, ফেতরা কত, এই কথাই এনে জিজ্ঞাসা শুধু। কেন? উনি জানে, ওনার ভিতরে এটা খবর আছে। হুজুরের আব্বায়ও যদি কয় 110 টাকার বেশি হইতো না। বুঝেন না হিসাবটা? অসুবিধা কি? এটা মাইক দিয়ে কইলে কি? এটা যদি 3 তালার মাইক দিয়েও বলে টাকা তো 110 না, মানুষ 5 জনের 500 টাকা দিয়ে দেবো, এটা একেবারে মাইকিং করে দিলে কি? এই জন্য ফেতরা জিজ্ঞাসা সবার আগে, কিন্তু জাকাত জিজ্ঞাসা করে না। কি বিষয়টা কি? জাকাত তো ফরজ, কোরবানি ওয়াজিব। এটা ইচ্ছার উপরে না, এটা শরীয়তের মাসআলার উপরে। আমাদের মনে করেন এই বছরের হিসাব হইল, এই বছর 1,78,500 টাকা। কোরবানির 3 দিন যার কাছে 1,78,500 টাকা অতিরিক্ত যার কাছে আছে, এই পরিমাণ তার উপরেই কোরবানি ওয়াজিব 3 দিনের মধ্যে। যে ছেলেটা বিদেশ থেকে বাড়িতে টাকা 20,000 30,000 টাকা পাঠাইছে, মনে করেন আপনাদের যেই ছেলে, এই ছেলে সে তো বাড়িতে টাকা দিছে বাপ মারে, তো হে তো সারা বছরই টাকা দেয়, এখনো দিছে, কিন্তু এই ছেলেটার কাছে কোরবানির 3 দিন, আজকে 2 বছর 5 বছর যে বিদেশ করে, তার কাছে 1,80,000 টাকা নাই। কথা বলেন না কেন? তাহলে তার উপরেও তো কোরবানি ওয়াজিব। তার কোরবানি কই? কথা বলেন না। 3 ফুট কামাই রোজগারি করে, মনে করেন একজন বিদেশ, একজন শহরে চাকরি করে, একজন গ্রামে দোয়ানদারি করে, ওমা মিলছে কোরবানি আসছে, হ্যাঁ তুই 25,000 দে, এইতে দিছে 15,000, এইতে দিছে আব্বা আমি গ্রামে দোয়ানদারি করি, ধরেন আমি দিছি 10,000, সব মিলাইয়া টাকা 50,000 মিলাইছে, মিলাইয়া আব্বা মার নামে কোরবানি দিছে, গোস্তের ব্যবস্থা হয়েছে, এটা নিয়ে কোরবানি। এ বুঝি এই মিল্লা জিল্লা কুমিল্লা, এটা নিয়ে কোরবানি।